আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অর্থনীতি ২য় পত্রের ২য় অধ্যায় পড়ব। পার্ট 2, কৃষিজুত বা আদর্শ খামার কাকে বলে? যেই পরিমাণ জমির আয়তন হলে জমির প্রতি একর উৎপাদন সর্বোচ্চ হয় তাকে আদর্শ খামার বা কৃষিজুত বলে। এটা অনেক সময় সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউতে জ্ঞানমূলক প্রশ্নে আসে। মানে কৃষিজুত বা আদর্শ খামার কাকে বলে? মানে যতটুকু পরিমাণ জমি থাকলে জমির প্রতি একর উৎপাদন বেশি হবে, মানে সবচেয়ে বেশি হবে, তাকে আদর্শ খামার বা কৃষিজুত বলে। বাংলাদেশে কৃষিজুত বা আদর্শ খামারের আয়তন ৩ একর। এগুলো কিন্তু এমসিকিউতে মানে হিউজ আসে এগুলা। বাংলাদেশে কৃষিজুত আদর্শ খামারের আয়তন হচ্ছে ৩ একর। চীন দেশের কৃষিজুতের আদর্শ খামারের চীন দেশের কৃষিজুত বা আদর্শ খামারের আয়তন হচ্ছে ৩২৫ একর। যুক্তরাষ্ট্রের হচ্ছে যে ১৫০ একর। বাংলাদেশের হচ্ছে কত? ৩ একর কৃষিজুত। চীন দেশের হচ্ছে ৩২৫ একর। যুক্তরাষ্ট্রের হচ্ছে ১৫০ একর। কৃষি পণ্যের বিপণন, এটাকে ইংরেজিতে মার্কেটিং বলা হয়। কৃষকের উৎপাদিত পণ্য কৃষকের হাত হতে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সংঘটিত সকল কাজের সমষ্টিকে কৃষি পণ্যের বিপণন বলে। অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্য কৃষকের হাত হতে, মানে কৃষকের কাছ থেকে সরাসরি তো আমাদের কাছে আসে না, অনেক মাধ্যমে আসে। এর মধ্যে সংগৃহীত সকল কাজের সমষ্টিকেই কৃষি পণ্যের বিপণন বলা হয়। যেমন কৃষক থেকে আড়তদার নেয়, আড়তদার থেকে পাইকার নেয়, পাইকার থেকে খুচরা ব্যবসায়ীরা নেয়, তো খুচরা ব্যবসায়ীদের থেকে আমরা ক্রয় করি। আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ী, এদেরকে দালাল বা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বলা হয়। যেমন আপনারা ধরেন আম। একজন কৃষকের আমের বাগান রয়েছে, সে আম চাষ করেছিল। সে আম তো আমরা সরাসরি পাবো না, মানে কি আমরা তো খুচরা ব্যবসায়ী থেকে নিব, তাই না? তো কৃষক যখন আম চাষ করলো তখন মানে আমগুলো যখন বিক্রয় করবে তখন তার ভোক্তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারবে না, তখন আড়তদাররা নিবে, আড়তদার থেকে আবার পাইকাররা নেবে, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী নেবে, খুচরা ব্যবসায়ীদের থেকে আবার আমরা সাধারণ মানুষ নিব। এভাবেই মানে পণ্যের বিপণন হয়। কৃষি পণ্যের বিপণনের সমস্যাসমূহ বা একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণসমূহ। অনেক সময় সৃজনশীল সিকিউতে প্রশ্ন আসে যে এই উচ্চতর দক্ষতাতে আসে, মানে একজন কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণগুলো কি কি, অথবা এভাবে আসতে পারে কৃষি পণ্যের বিপণনের সমস্যাসমূহ কি। আমরা এই 10টি পয়েন্ট দিয়ে দিলেই হবে। কৃষকের দারিদ্রতা, হ্যাঁ এটা একদম মূল পয়েন্ট। একজন কৃষক গরিব বলেই সে তাড়াতাড়ি মানে কৃষক তাড়াতাড়ি তার পণ্যগুলো আড়তদারদের কাছে বিক্রি করে দেয়। তারপর দালালদের প্রভাব, মানে এই ৩টি কৃষক, আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ী, এরা হচ্ছে দালাল। এদের প্রভাবের কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। তো গুদামঘর বা হিমাগারের মাধ্যমে কৃষক যে পণ্যগুলো উৎপাদন করে সেগুলো সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু এগুলোর অভাবের কারণে তারা সংরক্ষণ করে রাখতে পারে না। ফলে যখন পরবর্তীতে দাম বাড়ে তখন তারা বিক্রি করতে পারে না, এর আগে বিক্রি করে ফেলে দাম কমতি অবস্থায়। তারপর নমুনাকরণের অভাব, অর্থাৎ কোন দ্রব্যের কিরকম দাম হবে সেটার অভাব রয়েছে। ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, মানে এক এক জায়গায় এক এক রকম ওজন ব্যবস্থা থাকার কারণে অনেক সময় আবার ডুপ্লিকেট করা হয়, মাপে কারচুপি করা হয়, তখন কৃষকরা ন্যায্য মূল্য পায় না। তবে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে, মানে যানবাহনের অবস্থা ভালো না, আবার রাস্তাঘাটে চলাচলের ব্যবস্থা ভালো না থাকার কারণে অনেক মানুষ মানে কৃষকদের কাছে পৌঁছাতে পারে না। সেই জন্য কৃষকরাও আবার মানে শহরাঞ্চলে এনে এগুলো বিক্রি করতে পারে না, সেই জন্য তারা ন্যায্য মূল্য পায় না। সঠিক বাজার তথ্যের অভাব, বাজারে কোন দ্রব্যের কোন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য তাদের না পাওয়ার কারণে তারা ন্যায্য মূল্য পায় না। তারপর অশিক্ষিত কৃষক, মানে কৃষকের লেখাপড়া না থাকার কারণে তাদেরকে দালালদের প্রভাব বিস্তার করে তারা ন্যায্য মূল্য পায় না। তারপর ঋণের অভাব,
কৃষকদের মানে তাদেরকে ঋণ দেওয়ার মানুষের অভাব রয়েছে। তাদেরকে ঋণ দেওয়ার মানুষের অভাব রয়েছে, অর্থাৎ কেউ যদি কারো থেকে যদি মানে তারা যদি ঋণ নেয়, তখন যাদের তাদের কৃষি পণ্য যদি বিক্রি করার সময় হয়, তখন তারা এটা গুদাম করে রেখে বিক্রি করতে পারে না। কারণ ঋণদাতা তাদেরকে প্রচুর পরিমাণে চাপ দেয় ঋণগুলো গ্রহণ করার জন্য। সেজন্য কৃষক ন্যায্য মূল্য পায় না। তারপর চাঁদাবাজিদের দৌরাত্ম্য মানে চাঁদাবাজিদের বিস্তার লাভ করেছে সেটা, চাঁদাবাজরা। এই ১০ টি কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, অথবা কৃষি পণ্যের বিপণনের সমস্যাসমূহ হয়। এখন আমরা পড়ব কৃষি পণ্যের বিপণনের কারণগুলো তো আমরা জানলাম, অথবা একজন কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণগুলো জানলাম। এখন এগুলো সমাধানের উপায়গুলো কি? কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধানসমূহ, অথবা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে রাষ্ট্র বা সরকারের করণীয়। হিমাগার বা গুদামঘর নির্মাণ করতে হবে। হিমাগার বা গুদামঘর নির্মাণ করলে কৃষক যখন হিমাগার বা গুদামঘরে পণ্যগুলো সংরক্ষণ করে রাখবে, এবং যখন দাম বাড়বে তখন কৃষক বিক্রি করে তার ন্যায্য মূল্য পাবে। তারপর পণ্যের নমুনাকরণ করতে হবে, সঠিক ওজন ব্যবস্থা করতে হবে। সব জায়গায় একই রকম ওজন ব্যবস্থা মানে চালু করতে হবে। তারপর ঋণের ব্যবস্থা করতে হবে, মানে যারা কৃষকরা যেন সহজে ঋণ পায় সেই ব্যবস্থা করতে হবে। দালালদের বিলোপ সাধন করতে হবে, কারণ দালালদের প্রভাবের কারণে তারা ন্যায্য মূল্য পায় না। তবে উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা করতে হবে। বাফার স্টক মানে বড় একটা স্টক করে রাখবে, মানে হিমাগারের মতোই এগুলো স্টক করে রাখবে। তারপর বাফার তহবিল মানে কৃষকদের দ্বারা মানে একটি অর্থ দিয়ে একটি সংগঠন মানে তহবিল পরিচালিত হবে। যারা মানে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সেখান থেকে ঋণ গ্রহণ করতে পারবে, মানে সাহায্য নিতে পারবে। তারপর দামের রেশনিং বলতে এটা কি বোঝানো হয়েছে? যেমন বর্তমানে দেখবেন আপনারা চারপাশে ট্রাকে করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয় কম দামে, এটাকে দামের রেশনিং বলা হয়। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি, যেমন টিসিবি থেকে দেওয়া হয়, এরকম আর কি। তারপর সঠিক বাজার তথ্য প্রদান, মানে কোন দ্রব্য কোন দামে বিক্রি করা হচ্ছে সেই তথ্যটা প্রদান করতে হবে। তারপর ভর্তুকি দিতে হবে, মানে কৃষি মন্ত্রণালয়ে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিয়ে এটাকে উন্নতি করতে হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।